ও না না, সালাম করতে হইব না, তোমার জন্য আমার মন থেকে দোয়া। শোনো, আজকে তো আমাকে বাসররা, এই রাইতে আমার আসলে তোমার দ্বারে চাওয়ার মতো তেমন কিছু নাই। খোদা একটা অনুরোধ তোমারে করি, আমি যখন অনেক ছোট আমার মায়ের তুমি আমার বাপটা মরে গেছে, আমার মায়ে আমার অনেক কষ্ট করে বড় করছে। আমি শুধু চাই তুমি আমার মায়ের সম্মান করো, সেবা শুশ্রূষা করো, যত্ন করো, আর কিছু চাই না। তোমার যদি কিছু কর থাকে তুমি কইতে পারো। না, আমার তেমন কিছু বলার নাই। বাহ, তাহলে চলো ঘুমাই। না, অবশ্য আমার দুটো ইচ্ছা ছিল, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ফ্রি মাইন্ডেড বলা। আমি আসলে ছোটবেলা থেকে নাচ গানে অনেক পারদর্শী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই কারণে আমার একটা অ্যাকাউন্ট আছে। কোন ব্যাংকে? টিকটকে অ্যাকাউন্ট। কোথায়? টিকটক। এখন আমি যেহেতু আপনাদের বিয়া করছি, আমার যেহেতু বিয়া হয়ে গেছে, আমি তো টিকটক অফ করবো, এটা আমি চালামো। মাশাআল্লাহ। এখন আপনি যদি কল না চালাইতে তাও চালামো। চালাই যাবা? হ্যাঁ চালাই যাও। আমি সবসময় টিকটক করবো আর কি। আরেকটা তোমার তো আরেকটা ইচ্ছা ছিল, দুইটা কইছিল। আরেকটা কি? বাসর রাইতে আমি আমার জামাইরে নিয়ে লাইভে যাব। তো সবাই জানেন যে আমার আজকে বিয়ে ছিল এবং বিয়েটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এবং আমার সাথে আমার জামাই আছে। এই যে আমার জামাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সাদা কালার পাঞ্জাবি, ম্যাজেন্টা কালারের। কথা কও কাল লাগে, কেউ তো জবাব দেয় না। সবাই জানতে চায়। আরে এইভাবে কানলে কেমনে হইব? আমি কি বিদেশ যাইতাছি নাকি? আমি যাইতাছি ঢাকা। এই কান্না দিস তুই, যখন আমি কুয়েত কাতার কোথাও যাবো তখন দি। আমার একটু বুঝাও না। আরে তো কোন লাগবো না রে মা, যা আমার বুঝাইতে হবে। তুই কইলেও আমি বুঝাবো, না কইলেও। আরে ওই যে আপনি কান্দতেছে, এইভাবে কানলে আমার মনটা শুরু হয়ে যায় না? আমি এখন যাবো কেমনে? আমার খারাপ লাগবে না? আমি তো ঢাকায় যেতেছি কাম করতে, কাম না করলে টাকা পাঠাবো কেমনে? আমি গেলাম আম্মা। আচ্ছা। আরে যাওয়ার সময় একটু হাসি মুখটা দেখা যায়, একটু হাস। আস্তে আস্তে আম্মা একটু দেখা রেখো। দেখা তো আমি রাখবো বাবা, কোলা দিয়া মাইয়া পাইছি, দেখে রাখবো না, কারে দেখে রাখবো। আসি, সাবধানে যাস বাবা। তোমার ওখানে তুই আমি এনে একলা ভালো আছি। আমারও তো ইচ্ছা করে তোমার লয়ে, কি করবো? আমার তো পরিস্থিতি নেই। নতুন বিয়া করছি, বউ থাকে গ্রামে। বিয়ার আগেও আসলাম একলা, বিয়ার পরেও একলা। কি একটা অবস্থা! আপনারা সারা রাইতে তো আমার একা একা ঘুমও হয় না। আমারও তো রাইতে ঘুম হয় না। কি করবো? তোমার যে লয়ে আমো, মানে মা আবার একলা, মারে ওখানে একলা থুইও তো আমি তোমার লইতে পারি না। তাহলে মারও নিয়ে যাই। আরে মারে যে লয়ে যাবা, মারে তো এখানে লয়ে আইতে হইলে একটা বড় বাসা লাগে। আমি এনে থাকি একলা একটা রুম লয়ে, তুমি আমি মা এক রুমে থাকতে পারবো? মিনিমাম 20,000 টাকা লাগবে পার। তাহলে কি সারা জীবন আমি আপনার সারা থাকবো? আমি দেখি একটু ম্যানেজ করে, আমি আমার একটু সময় দাও, বুঝছো? মানে ম্যানেজ করতেছি। আপনি কবে আসবেন? আমনে এই সপ্তাহে তো পারবো না, আগামী সপ্তাহে চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। রাহি, কি গো বৌমা, তুমি অবেলায় শুয়ে রইছো কেন? আমার ভাল লাগতেছে না। ভাল লাগতেছে না মানে? তুমি ঘরের বউ, অবেলায় শুয়ে রইছো, এটা কেমন ধরো কথা? আমার রান্না করতে ইচ্ছা করতেছে। তুমি এই সংসারের বউ, উঠো, ওটা রান্না করো। আমার খুব খিদা লাগছে, আমি খাবো। আপনার খিদা লাগলে আপনি নিজে যে রান্না খান না, আমি খাবো না, রামতেও পারবো না। আপনি যা ইচ্ছা করেন তো, জান আমার ভালো লাগতেছে না। আমার কও কি গৌরে বাজান, কৌরের আর কি আছে, সব শেষ। কি হলো? কান্তাছো কি লেগা? কানবো না কি করবো বাবা, আমার তো অনেক বড় কপাল। সে কয় কি জানিস, সে কয় ওরে আমি বিয়া করে আনছি নিজে রান্না করে খাওয়ানোর লাগা। ওই নাকি আমার রান্না করে খাওয়াইতে পারবো না, তোরে শুধু রান্না করে খাওয়াইবো। তাইলে এখন কই? সে তো রাজরানী, সে তার মতো করে আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখতেছি। কি রে আম্মা কান্দাছে? তুই ওদিকে কান্দন শুরু করছিস, কি হয়েছে? আপনি তো খালি আপনার মায়ের চোখের কান্নাই দেখলেন, আমার কান্না তো আপনি কোনোদিন দেখলেন না। সকাল থেকে আমার মাথাটা ব্যথা, আমি শুয়ে রয়েছি, বালিশ থেকে মাথাটা উড়াইতে পারতেছি না। আর আপনার মা এসে আবার কইতাছে রাম তুইব। কেন রাম তুইব? আমি যদি বইরাও যাই তাও না খেলে রাইতে করে খাওয়াই তুইব। আমি পারবো না, আমি আপনার মায়ের লগে থাকতে পারবো না, আপনার মায়ের আমি বুঝাইতেই পারবো না। আপনার মা আমার জ্বালায় মেরে ফেলতেছে। আমি তো আপনার এত করে কইলাম যে আমার লয়ে যান, আমি যাই আপনার কাছে, আপনার সঙ্গে কিন্তু থাকি। আপনি তো সেটা শুনলেনই না, আপনি আমার নিবেনই না। তাহলে আমি একটা কাজ করি, আমি থাকতে পারবো না আপনার মার লগে, আমি যাইগা, আমি আমার বাপের বাড়ি যাইগা। আপনি আপনার মারে নিয়ে থাকেন, সুখে শান্তিতে থাকেন আপনারা। আমি আর কোনো কথাই কইতে চাই না। আচ্ছা হন, না কোনো কিছু উঠবো না, আর কি উঠবো? আমি যেটা কয়ে দিছি ওটা আমার শেষ কথা। যদি পারেন আমার নিয়ে যাবেন, আর নাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। হারামজাদি।
আমি বুঝতে পারতেছি আম্মা তোমার খারাপ লাগতেছে, তোমার এনে একা থাকতে কষ্ট হয়েছে। আমি কি করবো কও, আমার তো আসলে হাত বাঁধা। এক বেডি আমার রান্না করে খাওয়াইতো, হ্যাঁ 2 মাস যাবত নাই। ঢাকা শহরে এমন একটা অবস্থা, এই বুয়া টাকা দিলেও পাওয়া যায়। এর মধ্যে গত মাসে পেটে ব্যথা শুরু হয়েছে, পরে গেছিলাম ডাক্তার কয় আমার নাকি এই আলসার সারাইতে এখন আমার সময় মতো খাইতে, এটাই নাকি একমাত্র সমাধান। এখন আমি বাধ্য হয়ে ওরে লয়ে যেতেছি আম্মা। তোর বউ তুই নিয়ে যাবি, আমার কাছে কনের কি দরকার, যা নিয়ে যা। না মা, আমি তোমারও লয়ে যাবো, আমার 2 মাস সময় দাও। আমি তখন এক ঘরে থাকি, এই এক ঘরের মধ্যে লয়ে তুলবো, এরপরে একটা বড় বাসা লয়ে তোমারও তুলবো। আমারে নিয়ে যাওয়া লাগবে না, আমি এখানেই থাকবো। আমার স্বামীর ভিটা ছাড়া কখনো কোনোদিন কোথাও যাও না। আমি যতদিন বাইসে থাকি আমার এই স্বামীর ভিটাতেই থাকবো। তোরা সুখে শান্তিতে থাক, আমি কোথাও যাবো না। কিরে কই তুই? আপনি এমন সময় ফোনটা দিছেন, টিকটকের মাঝখানে আপনি ফোনটা দিলেন। আমার মুখটা খারাপ করাইস না হারামজাদি, তুই গেছিস বন্ধুকে লাগে। 1 ঘন্টার মধ্যে যদি আমি তোরে ঘরে না দেখছি, তো টিকটক আজকে আমি তোরে বুঝাবো। আমি নিজে তোরে টিকটক করাবো। এই কথা শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। রাখেন ফোন। খাওন রে, ক্ষুধা লাগছে। আজকে রামদি নাই, বাইরে গেছিলাম, ওখান থেকে খাই আসছি। এই কথাটা ফোনে কম যাইতো না? সকালে এরকম ভূতের মতো আইজে বই আছিস কি লেগে? আপনি জানতো, আমার ডিস্টার্ব করেন না। কই যাস তুই? এই রাস্তা কই তুই? গেট টুগেদারে যাবো। এটা আবার কি? হেড আপনারে বুঝাইলো আপনি বুঝবেন না। এই তুই যেখানে ইচ্ছা যা, আমি কামে যাইতাছি না। খাউন পাস কই? এইসব মোবাইল, এইসব এই টিকটক মিকটক, এই লিপস্টিক, এটি তো আমার টাকা দিয়ে লই। মায়ের লয়ে স্কুলে যা, আমার মাইয়ার পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়। দিলি তো ভিডিওটার মাঝখানে আবার একটা পজ দিয়া চুপ করে বসে থাকতো। ভিডিওটা আবার করতে হবে, কতবার একটা টেক লইলাম। এটি কি পড়ছস? এই ডিজামা তো কোনো তোর পড়তে দেই নাই। কি এটা তো করবি? ট্রেন্ড। এই তুই আমার ট্রেন্ড শিখাইছ না। দিন বে দিন বিবেক বুদ্ধি লোক পাইতেছে নাকি? আর এক কুত্তা আছে আমার সংসারটা নষ্ট করতেছে। খবরদার আমার উপর চিল্লায় কথা কবি না। নিজে তো নষ্ট হইতেছস, আমার মায়ের আরো নষ্ট করতেছস নাকি? রাস্তার মায়ের মতো আচরণ করে। তোর মোবাইল মানে আমি কিনা দিছি, এই মোবাইল আমি, এই ফোন আমি কিনা দিছি তোরে। আল্লাহ রে আল্লাহ, মোবাইলের লেগে পাগল হয়ে গেছে অকৃতজ্ঞের বাচ্চা। তোর আমি একদিন সময় দিলাম লাইলা, কালকার মধ্যে তুই এটি বন্ধ করবি। তুই যদি বন্ধ না করস, তোর আমি যেহেন দিয়ে আনছিলাম এনে গিয়ে তুই আমি বন্ধ করবো না, আপনি যা বলতে করেন গা। অলক্ষী আনছি করে হারামজাদি। হাত পুড়ে যাইতেছে, এর খবর নাই। টিকটক আমি মারাইতেছি হারামজাদি। এটা নিয়ে কিছু হইলে আপনি আমাকে গালাগালি করেন। আরে ভাতই তো পুড়ছে, এর লাগি আপনি আমাকে গালাগালি করবেন? আমার বিয়ে করে কি আপনি কি না ফলাইছেন? দিছেন একটা বাচ্চা ধরে। কই যাবি তুই? আমার দুইজনকে দেখতে আমি বলি যাবো। হারামজাদি, নতুন বাতা রইছে না? হ্যাঁ, এর লিগে গলার স্বর বেশি বাড়ছে। বাতা রইছে তো নতুন। হ্যাঁ, কথা কষ্ট কেন? কথা কও। गलत लेके मैं पता निकला न ढूंढ